আমরা পেঁয়াজ দেব না, আমরা চাউল দেব না, আমরা তোমাদেরকে খানা দেব না, না খাওয়াই আমরা তোমাদেরকে মারব। কে বলছিলেন আপনারা জানেন? ভারতের রিপাবলিক বাংলার ময়ূক ঘোষ বলছিল যে আমরা দেব না। কিছুদিন আগে আমাদের তারেক ভাইয়ের একটা টক শোতে বলছিল শেখ হাসিনাকে দেব না দেব না। তখন তারেক ভাই কি বলছিল যে শেখ হাসিনারও তোমরা মোদির সাথে বিবাহ দিয়ে দাও, বিয়ে দিয়ে তোমরা রেখে দাও, সমস্যা নাই, এই কথা বলছিল। আমরা পেঁয়াজ দেব না, এই দেব না, সেই দেব না, কেবল দেব না দেব না। এখন এখন দেওয়ার জন্য কান্দাকাড়ি করতেছে কি লোগা? পেঁয়াজের রপ্তানি মূল্য $100 কমালো ভারত কার্যকর আজ থেকে $100 আর কমাইছে। নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়া পণ্যটির ন্যায্য মূল্য নিশ্চিতে রপ্তানি মূল্য কমিয়েছে ভারত। বর্তমানে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $305 নির্ধারিত করেছে দেশটি, যা আগে ছিল $405। এতে করে দেশে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে তেমনি দাম কমে আসবে বলে মনে করছেন আমদানিকারকরা। রোববার 5 জানুয়ারি সন্ধ্যায় পেঁয়াজের এই ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করে ভারতের মূল্য নির্ধারণী সংস্থা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর হবে। ভারতীয় অংশের হিলির C&F এজেন্ট অনিল সরকার বলেন, এতদিন ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ছিল $405। এর কমে কোনো এলসি গ্রহণ করছিল না। সেই অবস্থা থেকে বর্তমানে $100 কমিয়েছে ভারত সরকার। এখন থেকে প্রতি টন পেঁয়াজ $305 মূল্য এলসি গ্রহণ করা হবে। তবে রপ্তানি শুল্ক আগের মতোই আছে। হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন জানান, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছে আমদানিকারকরা। তবে ভারত সরকারের সেই দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণ রাখার জন্য রপ্তানি নিরুৎসাহিত করতে পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেয়। এতে দেশের বাজারে পণ্যটির দাম বাড়তির দিকেই ছিল। সম্প্রতি দেশের বাজারেও নতুন মুড়িকাটা জাতের পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির ফলে মূল্য কমেছে, ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা অনেকটাই কমে যায়। এই কারণে বাড়তি দামে পেঁয়াজ আমদানি করে লোকসানের মুখে পড়ে আমদানিকারকরা। এই অবস্থায় লোকসান থেকে বাঁচতে বন্দরে পেঁয়াজের লোডিং কমিয়ে দেওয়ার কারণে পেঁয়াজের আমদানি অনেকটাই কমে এসেছে। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠতে শুরু করছে, ফলে সেই দেশে পণ্যটির দাম কমছে। এই কারণে সম্প্রতি ভারতীয় কৃষকরা বিক্ষোভ করছেন। এমন অবস্থায় রপ্তানি বাড়াতে ভারত সরকার এই পদক্ষেপ নেয়। রপ্তানি মূল্য কমার ফলে বর্তমানে এক ট্রাক পেঁয়াজ আমদানিতে ভারতকে 50,000 রুপির মতো কম শুল্ক পরিশোধ করতে হবে। কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে 2 রুপি। সেই সঙ্গে এক ট্রাক পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আগের চেয়েও 4 লাখ টাকা করে কমে এলসি খোলা যাবে। দর্শক, এই হচ্ছে ভারতের বর্তমান পরিস্থিতি। আপনারা জানেন কৃষকরা আন্দোলন করতেছে, তাদের পেঁয়াজ পচতেছে, এটা আপনারা সবাই জানেন। এখন বাংলাদেশে পেঁয়াজ দেওয়ার জন্য আরও দাম কমিয়ে দিছে। আরও দাম কমাই দিলে যদি ফ্রিতেও দেয় তারপর আমরা আনতাম না, ভারত থেকে পেঁয়াজ আমরা আনবো না। বাংলাদেশে যারা আছেন কেউই ভারতীয় পেঁয়াজ তো দূরের কথা, কোনো কিছু ভারতের সব কিছু আপনারা বয়কট করেন। ভারত বহু দাদাগিরি করছে, অতীতও করছে, এখনও করতেছে, তারা ভবিষ্যতেও করবে। তাদের যে বিভিন্ন কথাবার্তা তাদের শুনলে এমন কিছু মনে হয়। আপনারা জানেন যে গতকালকে কলকাতা এয়ারপোর্টে 220 জন বাঙালির সাথে কী আচরণটা করছে তারা। এটাও আমি আপনাদের আরেকটা ভিডিওর মাধ্যমে বলছি, আপনারা দেখবেন যে তাদের কী আচরণটা। তো যাই হোক দর্শক, তাদের আসল যে চেহারা, বাংলাদেশের সাথে যে তারা কী করতে চায় সেটা তাদের উন্মোচন হয়ে গেছে। তো দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।